বুধবার ভানু ঘোষ স্মৃতিভবনে হেমাঙ্গ প্রভা দেবীর স্মরণ সভায় দলের দুর্বলতা তুলে ধরলেন পলিব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দীর্ঘ 25 বছর দল পঞ্চায়েত থেকে সরকার পর্যন্ত শুধু উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। উন্নয়নের পাশাপাশি রাজনৈতিকভাবে বর্তমানে নারী সংগঠনের মধ্যবিত্তদের জন্য তেমন কোনো ভূমিকা না নেওয়ায় ঘাটতি স্পষ্ট হয়েছে। আক্রমণ, অত্যাচার, জেল হাজত এইগুলি প্রত্যক্ষ করেছে। এর জন্য ভীত সন্ত্রস্ত হলে চলবে না, যার ফলে বিগত জোট সরকারের আমলে মহিলাদের যে সংগ্রামী ভূমিকা ছিল সেটা 2018 পর বর্তমান জোট সরকারের আমলে নিতে পারেনি। কিন্তু দ্বিতীয়বার বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মতাদর্শগত ও শ্রেণী চেতনা তাদের মধ্যে আসতে শুরু করেছে। তারা পরিস্থিতি মোকাবিলা করতে শুরু করেছে। আর এই অভিজ্ঞতা নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটিকে গড়ে তুলতে হবে। তাহলে হেমাঙ্গ প্রভা দেবীর স্মরণসভা সার্থক হবে এবং হেমাঙ্গ প্রভা দেবীর মতো নেতৃত্বদের কাছ থেকে আজকের নেতৃত্বদের শিখতে হবে। আমি সংক্ষেপে দু চারটি কথা যেটা বলবো, বিশালগড় একটা বিরাট সময় গণতান্ত্রিক আন্দোলনের দুর্বল জায়গাগুলির অন্যতম। পার্টি খুব ছোট, গোটা সদর পার্টি তখন বিশ্রামগঞ্জ থেকে চম্পকনগর, জম্পইজলা থেকে পঞ্চবটি, সিমনা, নতুন যারা তারা হয়তো বিশ্বাসই করতে পারবে তখন গোটা রাজ্য মহকুমা হচ্ছে 10টা। বিশাল করে পার্টির একটা লোকাল কমিটি, নগেন্দ্র হচ্ছেন তার সম্পাদক, তিনি থাকেন আপনার মধুপুরে। সেই জায়গায় বিশাল করে ছাত্রদের মধ্যে একটা জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিটা গড়ে উঠেছিল উপজাতি জনগণের মধ্যে জনশিক্ষা আন্দোলনের হাত ধরে। উপজাতি অধ্যুষিত এলাকার বাইরে, বিশেষ করে শহরতলিতে। স্মরণ সভায় এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। সকলে প্রয়াত নেত্রী হেমাঙ্গ প্রভা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।